কত দারুণ দেখতে হয়েছে, দেখুন দুর্দান্ত লাগছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ স্বাদের নাস্তা বানাবো। আর বাড়িতে যদি শুধু ডিম আর আলু থাকে তো এই নাস্তাটা কিন্তু বানানো হয়ে যাবে। আর আজকে নাস্তাটা আমি ডিম আলু দিয়ে বানাবো, আর খুবই ঝটপট হয়ে যায়, আর স্বাদে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে নাস্তার জন্য এখানে আমি দুটো আলু আর দুটো ডিম সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর প্রথমে আমি ডিম আর আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আলুটা কিন্তু হাতে মেখেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে তো এই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে, আলুর মধ্যে আর গোটা গোটা ভাব থাকবে না। তো দুটো আলু গ্রেট করে নিয়েছি। আর এবার আমি এখানে দুটো ডিম নিয়েছি, সিদ্ধ করা ডিম, তো গ্রেট করে নেব। তো দুটো ডিম আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর এই সিদ্ধ আলু আর ডিমের মধ্যে আমি কয়েকটা সবজি দিয়ে দেব। তো দেখুন এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। তো গাজরটা কিন্তু আমি একদম গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এটা আমি নিয়েছি লাল গাজর, তো আপনারা হলুদ গাজরও নিতে পারেন। দিয়েছি ক্যাপসিকাম, তো একটা টমেটো, সবকিছু কিন্তু আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো দুটো কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আর এই চাট মশলা দিলে তো আজকের যে নাস্তাটা বানাচ্ছি দারুণ কিন্তু চটপটা টেস্ট হবে। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। তো এখানে আমি 1 চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব এখানে ব্রেড ক্রাম্বস। তো 1 বাটি আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে বিস্কুট গুঁড়ো দিতে পারেন। তো ব্রেড ক্রাম্বটা দিয়ে মাখলে তো এই মিশ্রণটা কিন্তু আরো টাইট হয়ে যাবে। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নিয়েছি। আর এবার এখানে আমি নিয়েছি কাঠি। তো এই কাঠিগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তা না হলে তো এই কাঠিগুলো যখন তেলে ভাজবো কাঠিগুলো ভেঙে যেতে পারে। তো আমি 10 মিনিটের মতো এই কাঠিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। তো আমি একটু হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে নেব। তো এটা হাতে এইভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি। আর এখানে আমি যে কাঠিগুলো ধুই আর মুছে রেখে দিয়েছিলাম, তো সেই কাঠি আমি দুটো নিয়ে নিলাম। একটা করে কাঠি দিলে তো সরু হবে, তো দুটো করে কাঠি আমি নিয়ে নিলাম। আর দুটো করে কাঠি এখন এইভাবে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু লম্বা করে নেব। আর এটা একদম কাঠি কিন্তু একদম পুরোপুরিটা দিয়ে দিতে হবে। তো দেখুন একদম কিন্তু পুরোপুরি এইভাবে কাঠিটা দিয়ে দিতে হবে। আর হাত দিয়ে আবার আমি একটু লম্বা করে এইভাবে শেপ দিয়ে নেব। তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আবারও আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন আর একটা আমি তৈরি করে নিয়েছি, আর কত দারুণ দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা। আর এগুলো তো আপনারা আপনাদের বাড়ির বাচ্চারা বানিয়ে দেবেন, দেখবেন বন্ধুরা তারা কিন্তু খুব মজা করে খাবে। আর এগুলোকে আপনারা ডিম আলুর কাবাবও বলতে পারেন, দারুণ স্বাদ হয় বন্ধুরা। তো বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। আর এইভাবে এই ডিম আলুর কাবাবগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে হয়েছে, দেখুন দুর্দান্ত লাগছে। আর এবার আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব ছোট 1 বাটি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো কর্নফ্লাওয়ারটা আপনারা নাও দিতে পারেন, শুধুমাত্র ময়দা দিয়েও এই ব্যাটারটা গুললে হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দিলে তো আজকে যে আমি নাস্তাটা বানাচ্ছি দারুণ কিন্তু ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এইভাবে ঘনত্ব কিন্তু তৈরি করে নিতে হবে, খুব ঘন করার দরকার নেই, এইরকমই হলে হবে। আর এবার এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো আপনারা ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কুটগুলো এখানে ব্যবহার করতে পারেন। আর এবার আমি এই একটা কাবাব নিয়ে নিলাম। প্রথমে এটাকে আমি ব্যাটারে দিয়ে দেব। তো ব্যাটারে প্রথম ভালো করে আমি এইভাবে কোট করে নিচ্ছি। এবার এটাকে আমি নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। আর ব্রেড ক্রাম্বস আমি ভালো করে এইভাবে কোট করে নেব। তো দেখুন ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এটাও ভালো করে কোট করে নিয়েছি। আর এইভাবে সমস্ত কাবাবগুলো আমি কোট করে নেব। তো এই সমস্ত কাবাবগুলো আমি কোট করে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর আমি একটা এরকম ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে বসিয়ে দেব। আর আজকে কাবাবগুলো আমি ফ্রাই প্যানে ভাজবো। আর এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, মানে ডুবো তেলে ভাজতে হবে, সেই কারণে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব গরম করবো না, মিডিয়াম গরম করব। আর মিডিয়াম গরম করে এবার আমি এই ডিম আলুর কাবাবটা ভেজে নেব। আর একদম হালকা জাল দিয়ে তো এই নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর লাল করে আমি ভেজে নেব। তো দেখুন এই নাস্তাগুলো তো আমি খুব সুন্দর উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। আর একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নেব। তো দেখুন ভাজা এখনো হয়নি, আমার পুচকু ভাইটা চলে এসছে খেতে। গরম তো, এটা খাও, গরম এগুলো। এরকম ধরো ধরো ধরো। হ্যাঁ হাতে
বসে বসে খাও, হ্যাঁ বসে বসে খাও। এখন এই সমস্ত স্ন্যাক্স গুলো আমি ভেজে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো ভাই বোনেরা সব চলে এসছে, তো এখন ওরা আজকে এই নাস্তাটা খেয়ে দেখবে কেমন হয়েছে। আর এই নাস্তাটা বন্ধুরা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কি হয়েছে, কি হয়েছে? আর তো প্লেটটা সরিয়ে দে। কেমন হয়েছে রিঙ্কি? খুব দারুণ খেতে হয়েছে। খুব দারুণ হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই ডিম আলু নাস্তাটা কত সুন্দর হলো, আর এর স্বাদ তো অসাধারণ সুন্দর হয়। তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলো তারা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।